বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিল মালদা বাংলা পক্ষের কর্মকর্তারা। বৃহস্পতিবার আনুমানিক ৩টে নাগাদ সংশ্লিষ্ট পৌরসভা চেয়ারম্যানের কাছেই ৩ দফার একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। তাতে উল্লেখ করা হয়েছে, পুরাতন মালদা পৌরসভা এলাকায় বিভিন্ন দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও সাইনবোর্ড লিখতে হবে। এছাড়াও স্থানীয় মানুষদের পৌরসভার অন্তর্গত ঠিকা অথবা অস্থায়ী কাজ দিতে হবে। এমনকি শহরের বহিরাগতরা যেসব জায়গা জবরদখল করে রেখেছে, পৌরসভার সেই সব জায়গা উচ্ছেদ করে স্থানীয়দের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে দিতে হবে। সংশ্লিষ্ট সংগঠনের সহ সম্পাদক সুব্রতজ্যোতি দত্ত জানিয়েছেন, বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠানগুলিতে বাংলা ভাষায় সাইনবোর্ড দেওয়াটা আবশ্যিক। এছাড়াও আরও বেশ কয়েকটি ইস্যুতে এদিন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়া হয়েছে। চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, বাংলা পক্ষের তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। তাদের দাবির বিষয়গুলি ভাবনা চিন্তা করে দেখা হবে। আজকে মালদা বাংলা পক্ষের তরফে পুরাতন মালদা পৌরসভায় আজকে একটা ডেপুটেশন কর্মসূচি অংশগ্রহণ করা হয়েছে। এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হলো পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত যে সমস্ত দোকান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, সেখানে অন্য ভাষার সাথে সাথে বাংলা ভাষায় পরিষেবা দেওয়াটা বাধ্যতামূলক করতে হবে। পৌরসভার অন্তর্গত যে সমস্ত ঠিকা কাজ বা অস্থায়ী কাজ, তাতে 90% ভূমিপুত্র তথা পৌরসভার বা বাংলার জনসাধারণকে দিতে হবে। এবং যেগুলো অস্থায়ী পার্কিং আছে বা দোকানদার দখল করে রেখেছে বহিরাগত দ্বারা, সেগুলো বাঙালির হাতে তুলে দিতে হবে। আজকে পুরাতন মালদা পৌরসভার পৌরপ্রধান মাননীয় কার্তিক ঘোষ মহাশয়ের হাতে আমরা এই ডেপুটেশন কপি তুলে দেব। বাংলার পক্ষ থেকে কিছু যুবকরা একটা ডেপুটেশন দিয়েছে ওল্ড মালদা পৌরসভাকে। বেশ কিছু দাবি তারা আমার কাছে প্রেজেন্ট করেছে। তার মূলত দাবি যে আমাদের বিভিন্ন যে সাইনবোর্ডগুলো আছে, সেগুলো ইংলিশ ছাড়া বাংলাতেও লিখতে হবে, বাংলা থাকতে হবে। এবং আশেপাশে যে দোকানগুলো রয়েছে, যারা ভূমিপুত্র, সেই বাঙালিদেরকে সেই দোকানগুলো দিতে হবে। অফিসিয়াল যা কাজ সব বাঙালি। তো মোট কথা ওদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাটাকে প্রাধান্য দিতে হবে। অ্যাকচুয়ালি আমরা তো বাংলাটাকে প্রাধান্য দিই। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনিও বাংলাটাকে প্রাধান্য দেন। এবং আপনারা জানেন যে আমাদের নববর্ষে আমরা বাংলা দিবস হিসাবে আমরা এটা পালন করেছি। এটা রাজ্য সরকার নিয়ে করেছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আমাদের বাংলার সঙ্গীত, জাতীয় বাংলার সঙ্গীত যেটা আছে আমাদের বাঙালিদের, সেটাও আমরা রাজ্য সরকার পালন করছে। আমরা সেটা ওনাদের ডেপুটেশনটা নিয়েছি, আমরা বিবেচনা করছি। আগামী দিনে আমাদের বোর্ড অফ কাউন্সিলর যে মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা এই মিটিংয়ের আলোচনা করে যেটা করণীয় সেটা আমরা